হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন অর্থাৎ বিন্যাস আর সমবায় এই চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্টেতে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্ক আছে তার 2 নম্বর অঙ্ক তো স্টার্ট করবো। কারণ পার্ট 1-এতে এই চ্যাপ্টারের মেন কনসেপ্টটা কি বেসিক থিওরিটা আলোচনা করেছিলাম, আর এখানে অতি সংক্ষিপ্ত অঙ্কে প্রথম একে থেকে যে 4টে অঙ্ক আছে সেই 4টে অঙ্ক সমাধান করেছিলাম। যারা পার্ট 1 দেখুন তাদেরকে সবাইকে বলছি অবশ্যই তোমরা পার্ট 1 ভিডিওটা দেখবে, কারণ সেখানে যে থিওরি যে কনসেপ্টটা ডিসকাস করা আছে সেটা বুঝতে পারলে অনেক অঙ্ক তুমি নিজে থেকেই করতে পারবে। ওখানে এই চ্যাপ্টারের মৌলিক যে থিওরিগুলো, যে তথ্যগুলো আছে, যে ফর্মুলাগুলো আছে, কিভাবে এসছে অর্থাৎ বিন্যাস এবং সমবায় মেন ফর্মুলাগুলো কিভাবে আসলো, আমরা অঙ্কগুলো কিভাবে সমাধান করব, তো সেই সমস্ত বিষয় অর্থাৎ টোটাল থিওরিটা কিন্তু পার্ট 1-এ ডিসকাস করে দিয়েছি। তোমরা অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, আজকে আমি স্টার্ট করব 2 নম্বর অঙ্ক থেকে, কারণ 1 নম্বর অঙ্ক সমাধান করেছিলাম পার্ট 1-এতে। তো 2 নম্বর অঙ্ক থেকে যে সমস্ত অঙ্ক সমাধান করাবো সেগুলো চেষ্টা করো সব থেকে সহজ করে ব্যাখ্যা সহকারে সহজ সরল সমাধান তোমাদের সঙ্গে আলোচনা করবো। ওকে, সেই জন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো 2 নম্বর অঙ্কটা দেখানো কি বলেছে, প্রমাণ করো যে 2npn ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 × 3 × 5 × ডট ডট করে 2n - 1 ব্র্যাকেট ক্লোজ 2 টু দি পাওয়ার n। ওকে, এটা তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখো, খুবই সহজ আছে। তো কোশ্চেন নাম্বার 2 কি প্রমাণ করতে বলেছে দেখে নাও, 2n এখানে প্রমাণ করতে হবে কি 2npn ইকুয়াল টু 1 × 3 × 5 × 1 × 3 × 5 × ডট ডট করে যাবে 2n - 1 2 টু দি পাওয়ার n। ওকে, এইটা তো এটা আমরা কীভাবে প্রমাণ করবো দেখুন, খুবই সহজেই প্রমাণ করা যাবে। তাহলে দেখে নাও, অতএব বলতে পারি কি 2npn ইকুয়াল টু, নর্মালি পারমুটেশন কী হয় 2n ফ্যাক্টোরিয়াল বাই 2n - n ফ্যাক্টোরিয়াল, তাই না? npr n ফ্যাক্টোরিয়াল বাই n - r ফ্যাক্টোরিয়াল হয়। তা 2npn হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল বাই 2n - n ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা তাহলে আমরা উপরটা যদি দেখি কত হবে দেখে নাও, 2n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 2n - 1 2n - 2 2n - 3 2n - 4। ওকে, ডট ডট করে যাবে একদম 3 2 1 পর্যন্ত। ওকে, একদম এতটুকু যাবে ডিভাইডেড বাই নিচে কি 2n - n হচ্ছে কি শুধু n হবে n ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা এবার দেখে নাও উপরে দেখে নাও 2n - 1 2n - 2 2n - 3 অর্থাৎ 2n এর সঙ্গে মাইনাস ইভেনও অড মাইনাস আছে, ইভেনও মাইনাস আছে, অর্থাৎ যুগ্ম এবং অযুগ্ম দুটোই আছে। আমি এখান থেকে যুগ্ম এবং অযুগ্মকে বাদ দেবো, মানে আলাদা আলাদা করে লিখবো। দেখুন বাদ দেবো বলতে এখানটায় দুটোকে সেপারেট করে দেবো। দেখুন 2n - 1 অর্থাৎ 2n থেকে অড মাইনাস আছে, 2n থেকে ইভেন মাইনাস আছে, 2n থেকে অড মাইনাস আছে, 2n থেকে ইভেন মাইনাস আছে, এইভাবে রিপিট হতে থাকবে, তাই না? যেমন 3 2 1। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে চাইছি যে 2n - 2, ভালো করে দেখুন 2n - 2, দেখুন 2n ফ্যাক্টোরিয়াল কি এখানে প্রথমে অবশ্যই 2 থাকবে, 2n ইন্টু দেখুন 2n ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2n ইন্টু 2n - 1 এইভাবে থাকবে, তাই না? প্রথমেই 2n থাকবে, কারণ আমরা n ফ্যাক্টোরিয়াল মানে কি n ইন্টু n - 1, তাই না? এটা এইভাবে শুরু হয়, এইবার চলতে থাকে। তাহলে প্রথমে n হয়, তার 2n ফ্যাক্টোরিয়াল মানে 2n ইন্টু 2n - 1 2n - 2 এটা হবে। তাহলে আমি প্রথমে কাজ করবো কি ইভেনগুলো লিখবো, অর্থাৎ যুগ্ম সংখ্যাকে আর অযুগ্ম সংখ্যাগুলোকে দুটোকে আলাদা করবো। তাহলে লিখছি 2n ইন্টু 2n - 2 2n - 4 এইভাবে ডট ডট চলতে থাকবে কত পর্যন্ত দেখে নাও 6 4 2। সব ইভেন আছে দেখে নাও, এর মধ্যে সব ইভেন আছে, অড একটাও নেই, ইন্টু ভালো করে দেখে নাও এখান থেকে এতটুকুর মধ্যে অড ইভেন টোটাল দুটো মিলিয়ে একসঙ্গে আছে, কিন্তু এর মধ্যে থেকে টোটালটার মধ্যে শুধু ইভেনগুলোকে আমি নিলাম, অর্থাৎ যুগ্ম সংখ্যাগুলোকে 2n যুগ্ম নিলাম, 2n - 2 এটাও যুগ্ম, 2n - 4 এটাও যুগ্ম, এইভাবে যুগ্মগুলো নেওয়ার পর দেখবে 6 শেষে থাকবে 6 ফর 5 আর 5টা অড বলে নেবো না, 6 4 2। এবার পরেরটা নেবো কি অডগুলো নেবো, অড মানে 2n - 1
কারণ 2n চলে গেলে 2n - 1 থাকে, 2n - 1, তারপরটা কত হবে 2n - 3, 2n - 3। ওকে, তারপরটা কত 2n - 4 হবে না, অড নেবো, তাহলে তারপরটা হচ্ছে কি 2n - 5 ডট ডট করে যাবে কত দেখে নাও 5 3 1। ওকে, এটা 5 3 1, অর্থাৎ আমি এখান থেকে এই টোটাল বিষয়টাকে দুটো আলাদা করে ভেঙে দিলাম, আলাদা করে দিলাম। যেমন যদি আমি বলি দেখে নাও যে 10 × 9 × 8 × 7 × 6 × 5 × 4 × এখানে লিখলাম 3 × 2 × 1, এটা হচ্ছে কি 10 ফ্যাক্টরিয়াল, তাই না? 10 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু, এখান থেকে আমি অড ইভেন আলাদা করতে পারি, অর্থাৎ আমি এখানে প্রথমটা লিখবো দেখে নাও এটা ইভেন 10 × 8 × 6 × 4 × 2। ওকে, ইন্টু তারপর অর্ডার লিখবো 9 × 7 × 5 × 3 × 1। তার মানে এই যে দুটো লিখলাম এই দুটো তো এখান থেকেই পেয়েছি, অর্থাৎ প্রথমটা দেখো 10 ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি এটা, তাহলে এই টোটালটা কি এর মধ্যে অড ইভেন দুটোই আছে, যুগ্ম অযুগ্ম সংখ্যা দুটি সংখ্যায় আছে। আমি এখান থেকে জাস্ট করলাম কি এইটা হচ্ছে যুগ্ম সংখ্যার গুণফল, এটা হচ্ছে কি অযুগ্ম সংখ্যার গুণফল, এইভাবে পৃথক করতেই পারে, কোনো সমস্যা নেই। আমি এইটা কেন করছি, কারণ আমাকে অ্যান্সারটা মেলাতে হবে, প্রমাণ করতে হবে এটা। ঠিক একইভাবে 2n থেকে একদম 1 পর্যন্ত এখান থেকে শুরু হয়েছে, এর মধ্যে যুগ্ম এবং অযুগ্ম দুটোই আছে। আমি কি করলাম যুগ্ম একদিকে লিখলাম, অযুগ্ম একদিকে করলাম। ওকে, এবার দেখে নাও ডিভাইড বাই নিচে যেটা আছে, নিচে কি আছে n ফ্যাক্টরিয়াল লিখলাম। এবার দেখে নাও আমি 1/n ফ্যাক্টরিয়াল আলাদা করে লিখছি এখানে 1/n ফ্যাক্টরিয়াল ইন্টু, তাহলে এখানে 2n - 2n × 2n - 2 2n - 4 2n এখানে সব 2 2 করে, তাই না? তাহলে এর প্রত্যেকটার মধ্যে আমি যদি এটাকে আরেকবার লিখি 2 × n ডট, এখানেও 2 কমন নিচ্ছি 2 × n - 1 ইন্টু 2 কমন নিলে আমি ডট দেব, এটা এই গুণটাকে ডট দিচ্ছি আর এটাকে এরাম দিচ্ছি, 2 কমন নিলে n - 2। ওকে, এইভাবে দেখে নাও ডট ডট করে চলতে থাকলে এখান 2 × 3 6 হচ্ছে, 2 × 2 × 2 × 1। এই প্রত্যেকটাকে যেহেতু প্রত্যেকটার সঙ্গে 2 আছে, দেখেন এটা যেহেতু যুগ্ম তাহলে প্রত্যেকটার সঙ্গে 2 গুণ আছে, তার 2কে এইভাবে গুণ করে দেখাচ্ছে। আর এইটা যেমন আছে আমরা লিখে দিচ্ছি ইন্টু 2n - 1 2n - 3 ডট ডট করে 5 3 1। ওকে, এইভাবে এখানে 1/n ফ্যাক্টরিয়াল লিখে দিচ্ছি ইকুয়াল টু 1/n ফ্যাক্টরিয়াল ইন্টু, এখানে যেহেতু প্রত্যেকটাতে 2 আছে আমি প্রত্যেক থেকে 2 2 করে কমন নেব, প্রত্যেক থেকে 2 2 করে কমন নেব। কত পর্যন্ত 2 আছে দেখে নাও, এখানে বুঝে নাও এখানে 2 কত পর্যন্ত আছে দেখে নাও, n থেকে শুরু হয়েছে, n এর সঙ্গে 2 আছে, তাহলে n থেকে শুরু হয়েছে 1 পর্যন্ত শেষ হয়েছে। ভালো করে বুঝে নাও এটা ভালো করে বুঝুন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে n আর এখানে কত 1, তার মানে n × n - 1 n - 2 এবার চলতে থাকবে। তার মানে এখানটায় চলছে কত দেখে নাও 2টা গুণ হচ্ছে কোথা থেকে n থেকে, তারপরটা তারপর পুরো 1 পর্যন্ত, তাহলে 1 থেকে n পর্যন্ত যদি 2 গুণ থাকে তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, আমাদের এখানে লিখছি দেখুন 2 × 2 × 2, 3 বার 2 গুণ থাকলে কত হবে 2 টু দি পাওয়ার 3। যদি 4 বার হয় 2 তার 2 টু দি পাওয়ার 4, তার যতবার হবে ততটা পাওয়ার হবে। তার 2 এখানে কতবার গুণ আছে n বার, ভালো করে বুঝে নাও এখানে 2 কবার গুণ আছে 1 2 3 4, সেটা 2 টু দি পাওয়ার 4 আমরা লিখলাম। এটা এখানে 2 কবার গুণ আছে n বার, তার 2 টু দি পাওয়ার কত হবে n, তাহলে এখানে যদি কমন নিতে হবে কি 2 টু দি পাওয়ার n ইন্টু, তাহলে প্রত্যেকটা থেকে 2 2 টু দি পাওয়ার n কমন নিলাম, প্রত্যেকটা থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কতবার আছে 2টা n বার আছে, সেটা 2 টু দি পাওয়ার n আমি কমন নিলাম। তাহলে আছে কত দেখে নাও n × n - 1 × n - 2 × n - 3 ডট ডট করে 3 2 1। ওকে, 3 2 1 এইটা ইন্টু এখানে যেটা আছে সেটা লিখব 2n - 1 2n - 3 ডট ডট করে 5 3 1। এবার দেখে নাও এখানটা দেখে নাও, তাহলে n × n - 1 n - 2 n - 3 ডট ডট 3 2 1 এটা কি, এটা মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। n ফ্যাক্টরিয়াল মানে কি
দেখে নাও এন ফ্যাক্টরিয়াল মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, ডট ডট করে 1 2 3, তাই না? এইটা তার মানে আমি বলতে চাইছি এন ফ্যাক্টরিয়াল মানে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, ডট ডট করে 3 2 1, এইটা। তাহলে এটা যেখানে দিয়েছে তার মানে এটা কি, এটা হচ্ছে এন ফ্যাক্টরিয়াল। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু 1 বাই এন ফ্যাক্টরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টরিয়াল, টোটালটাকে লিখলাম এন ফ্যাক্টরিয়াল ইন্টু, দেখে নাও আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি, এইভাবে ঘুরিয়ে দিচ্ছি এদিকে, যেহেতু গুণ আমি ঘোরাতেই পারি, 1 ইন্টু 3 ইন্টু 5 ডট 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 করে বলতে পারি কি, দেখে নাও ডট ডট করে 2n মাইনাস 1, ওকে 2n মাইনাস 1। এবার দেখে নাও এন ফ্যাক্টরিয়াল কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কোনটা, এইটাই। তাহলে এখানে পাচ্ছি আমরা, তাহলে এটা যদি মুছে দিই তাহলে কি পাচ্ছি দেখে নাও, তাহলে এখান থেকে বলতে পারি কি এটা কি ছিল, এটা ছিল এটা, তো 2n pn, তাহলে বলতে পারি কি অতএব 2n pn ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল কেটে গেছে, আছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n 1 3 5 ডট 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 করে 2n মাইনাস 1, প্রুভড। ওকে, এইবার প্রমাণ বলে প্রুভড বলে লিখে দেবে। তাহলে দেখে নাও কি আর শুরু করবে, প্রথমে 2n pn ইকুয়াল টু এটা লিখলে, 2nকে প্রথমে নর্মাল 2n ইন্টু 2n মাইনাস 1, 2n মাইনাস 2 নর্মাল লিখলে, এখান থেকে অড ইভেনকে আলাদা করবে, আবার যেগুলো ইভেন আছে প্রত্যেকটা ইভেন মানে কি প্রত্যেকের সঙ্গে 2 গুণ আছে, সেখানে 2 কমন নেবে, তা 2 কমন নেবে মানে কতবার 2 গুণ আছে, n বার 2 কমন যদি গুণ থাকে তার 2 টু দি পাওয়ার কত হবে, 2 টু দি পাওয়ার n, তার 2 টু দি পাওয়ার n কমন যাবে, 2 টু দি পাওয়ার n কমন থাকলে চলে গেলে থাকে কি n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 ডট ডট করে 3 2 1, এইটা মানে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে এন ফ্যাক্টরিয়াল হবে, আগে এন ফ্যাক্টরিয়াল নিচে ছিল, এই এন ফ্যাক্টরিয়াল কেটে যাবে, তার 2 টু দি পাওয়ার n আর এইটা গুণ, তাহলে এটাই চেয়েছি, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট হচ্ছে কি 3 নম্বরটা, বুঝলা 2 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় একদম কনসেপচুয়াল আছে, ধীরে ধীরে অঙ্কটা বোঝার চেষ্টা করে, প্রত্যেকটা স্টেপ বুঝতে পারলে কিনা ভালো করে দেখে নেবে। 3 নম্বর অঙ্কটা দেখে নাও কি আছে, 3 নম্বর অঙ্কটা বলছে কি 9p5 প্লাস 5 ইন্টু 9p4 ইকুয়াল টু 10pr হলে আর এর মান নির্ণয় করো। এটা খুব সহজ আছে। ওকে, এটা 2 নম্বর অঙ্ক তুলনায় সহজ আছে। 2 নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, বিশেষ করে বলছি 2 নম্বর অঙ্কটা কিন্তু ভালো করে বুঝবে যে এটা কীভাবে হয়েছে, এটা প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো 3 নম্বর কি বলেছে দেখে নাও, 9p5 প্লাস 5 ইন্টু 9p4 ইকুয়াল টু কত বলেছে 10pr, আর ইকুয়াল টু কত বের করতে হবে, আর এর মানটা কত বের করতে হবে। তাহলে কী করবো, অতএব এবার লিখলাম 9p5 প্লাস 5 ইন্টু 9p4 ইকুয়াল টু 10pr। তাহলে বা এখানে বলতে 9p5 মানে হচ্ছে কি 9 ফ্যাক্টরিয়াল বাই 9 মাইনাস 5 ফ্যাক্টরিয়াল প্লাস 5 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল বাই 9 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 10pr দিলাম। ওকে, 10pr রাখছি এখানটায়। এখানে দেখে নাও, এখানে আমরা কীভাবে সমাধান করে দেখে নাও, খুবই সহজভাবে এটা সমাধান করা যাবে। 9 ফ্যাক্টরিয়াল বাই 9 মাইনাস 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কি 9 থেকে 5 বাদ দাও 4 ফ্যাক্টরিয়াল প্লাস 5 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল, তাহলে 5 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল বাই 9 মাইনাস 4 মানে হচ্ছে কি 5 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 10pr। ওকে, 10pr। এবার দেখো এটা খুব সহজভাবে সমাধান করা যাবে। তাহলে বা একটা কাজ করছে দেখে নাও, একটা লাইন করছে আরও 9 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস 5 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল মানে বলতে কি 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, এই 5 কেটে যাবে ইকুয়াল টু 10p/r। এবার দেখো না এটা কীভাবে হচ্ছে, দেখো না 9 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল এটা ডবল আছে, তাই না, সেম জিনিস ডবল, অর্থাৎ বলতে চাইছি আমি 9 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস 9 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 10pr।
তাহলে কীভাবে সমাধান হবে দেখেন, খুবই সহজভাবে। তাহলে এটা যেহেতু ডবল আছে তো 2 দিয়ে গুণ হবে, তাহলে বা 2 × 9 ফ্যাক্টোরিয়াল 2 × 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 10 PR। ভালো করে এটা বুঝে নাও, 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, মানে এটা কি ডবল আছে, তা 2 দিয়ে গুণ করতেই পারি। তাহলে বা এখানে দেখে নাও, এখানে আমি একটা জিনিস করছি দেখে নাও, সেটা কি 2 × 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 বাই 5 × 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 10 PR। ওকে, 10 PR। তাহলে এখানে দেখে নাও 5 দুগুণে 10, এই জন্য করলাম যে 2 আছে 10 করে বলে, তাহলে বা 10 × 9 ফ্যাক্টোরিয়াল বাই 5 × 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 10 PR। তার 10 × 9 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত হচ্ছে দেখো, 10 × 9 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল মানে বলতে কি 10 - 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 10 PR। তার মানে 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 - 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটাকে আমি বলতে পারি 10 P5 ইকুয়াল টু 10 PR। দেখে নাও 5 ফ্যাক্টোরিয়াল 10 - 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, তার মানে এখান থেকে কী বুঝাচ্ছি 10 10 আর 5, তার মানে অতএব আর ইকুয়াল টু 5। তাহলে এখানে আর এর মান কত 5 হবে। তাহলে দেখেন কত সহজ হয়ে গেলে, কোনো ফ্যাক্টোরিয়ালকে ভাঙতে হলো না, গুণ করতে হলো না, খুব সহজভাবে সমাধান হয়ে গেল। তো চেষ্টা করবে ক্যালকুলেশন কম করে সহজে সমাধান করা। তাহলে এখানে দেখেন কীভাবে কী স্টেপে বা কীভাবে সমাধান করলাম এটা ভালো করে দেখবে, তো দেখবে খুব সহজে এটা বুঝতে পারবে। ওকে, তো নেক্সট আমরা অঙ্ক সমাধান করি 4 নম্বর অঙ্কটা। দেখুন 4 নম্বর অঙ্কটা কী বলছে, 4টি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে কত রকম দেওয়া যায় যাতে করে কোনো একজন ছাত্র একাধিক পুরস্কার না পায়। অর্থাৎ 4টি পুরস্কার আছে 10 জন, দেখানো বলছে কি 4টি পুরস্কার 10 জন ছাত্রছাত্রীদের মধ্যে এমনভাবে বন্টন করতে হয় যে কোনো একজনের কাছে যারা একের বেশি পুরস্কার না পায়, তাহলে সেটা কতভাবে সাজাতে পারে, তাহলে বলবো কি 10P4 বাকি। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 4 কী বলছে দেখো, 4টি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে কত রকমের দেওয়া যাবে। তাহলে 10 জন ছাত্রকে দেওয়া যাবে কত 4টি পুরস্কার, তাহলে 10P4 সিম্পলি স্যার। 10টা পুরস্কার আর 10 জন ছাত্রছাত্রীকে দেওয়া হবে 4টি পুরস্কার, তা 4টে 10 জনের মধ্যে কীভাবে সাজানো যাবে, তার 10P4। তাহলে এটা কী হবে দেখো 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 - 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হচ্ছে 10 ইন্টু কত হচ্ছে 10 - 4 মানে 6, 10 × 9 × 8 × 7 × 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 10 - 4 মানে হচ্ছে কত 6 ফ্যাক্টোরিয়াল। তো এই 6 কাটবে, তাহলে এটা গুণ করতে হবে, দেখে নাও গুণ করলে কত হচ্ছে দেখে নাও 8 9 72। ওকে, 8 9 72 × 7, 7 দুগুণে 14 4, ভালো কথা 7 দুগুণে 14 4, হাত থেকে 1। ওকে, হাতে থেকে 1, 7 7 কে 49 আর 1 এ 50, তার মানে কত হচ্ছে 5040 এত রকমভাবে। তাহলে 5040, তাহলে এখানে দেখে না কত রকম দেওয়া যায় যাতে কোনো একজন ছাত্র একাধিক পুরস্কার না পায়। তাহলে এটা দেখে নাও 5040 5040 এত রকমভাবে পুরস্কারটা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া যায়। ওকে, কোশ্চেন নাম্বার 4 তা দেখে নাও 5040। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, আর সিম্পলভাবে 10 জন ছাত্রছাত্রী 4টে পুরস্কার দেওয়া হয়, কত রকমভাবে দিতে পারবো আমরা বা কত রকমভাবে সাজাতে পারবো, তাহলে 10P4 এই আকারে। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখে নাও কী বলছে, 4 জন পথিক কোনো এক শহরে গেল যেখানে 5টি হোটেল আছে, কোনো দুজন একই হোটেলে না থাকলে তারা কত রকমের হোটেলে থাকতে পারে। তাহলে 5টি হোটেলে 4 জন যাবে, কেউ একটা হোটেলে একাধিক থাকতে পারবে না, তাহলে কত রকমভাবে সাজানো যাবে, তাহলে 5P4 5টি হোটেল আছে 4 জন ব্যক্তি আছে তারা যাবে, তাহলে আমরা কত রকমভাবে সাজাতে পারি এটাকে, এখানে আমি করে দিচ্ছি কোশ্চেন নাম্বার 5। তাহলে কী হবে 5P4 অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 - 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5 থেকে 4 বাদ দিলে একই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 × 4 × 3 × 2 × 1 ডিভাইড 5 - 4 হচ্ছে কি 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 হয়ে যাবে। তাহলে গুণ কত হচ্ছে 4 5 20, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 120।
120 রকমভাবে সাজানো যাবে। তাহলে এখানে অ্যান্সারটা দেখো না, কোশ্চেন নাম্বার কত 4, কোশ্চেন নাম্বার 4-এ দেখে নাও অ্যান্সার কত হবে এটা, কোশ্চেন নাম্বার কত দেখে, কোশ্চেন নাম্বার এটা হচ্ছে 5। ওকে, কোশ্চেন নাম্বার 5 হচ্ছে 120। দেখে নাও কী বলছে 5p4, 5p4 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 - 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা গুণ করে 120 হবে। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট 6 নম্বর কোশ্চেনে দেখে নাও। 6 নম্বর কোশ্চেন কিন্তু খুবই কনসেপচুয়াল কোশ্চেনটা আছে। কোশ্চেনটা কী বলছে দেখে নাও, চাঁদপাল ঘাট ও বোটানিক্যাল গার্ডেনের মধ্যে, চাঁদপাল ঘাট ও বোটানিক্যাল গার্ডেনের মধ্যে 12টি ফেরি স্টিমার যাতায়াত করে, 12টি ফেরি স্টিমার যাতায়াত করে। ওকে, এক ব্যক্তি কত রকমের চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে অন্য একটি স্টিমারে ফিরতে পারে? খুবই সুন্দর, দেখে নাও কোশ্চেনটা কী বলছে দেখে নাও। তাহলে কোশ্চেন নম্বর কত 6, দুটো ঘাট আছে দেখো, চাঁদপাল ঘাট আর বোটানিক্যাল গার্ডেন। টোটাল ফেরিঘাট কত আছে দেখো না, মোট স্টিমার আছে 12টি, তাই না? তাহলে এখানে বলেছে দেখো চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে 12টি স্টিমার আছে। তাহলে চাঁদপাল ঘাট থেকে যদি কেউ, এখানে বলেছে কি চাঁদপাল ঘাট ও বোটানিক্যাল গার্ডেনের মধ্যে 12টি ফেরি স্টিমার যাতায়াত করে এক ব্যক্তি, তাহলে কোনো এক ব্যক্তি যদি চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেনে যায় তাহলে সে 12টা ফেরিঘাটে যেতে পারে। দেখো চাঁদপাল ঘাট থেকে যদি সে বোটানিক্যাল গার্ডেনে যেতে চায় তা সে 12টার যে স্টিমার আছে সে 12টা স্টিমারই সে যেতে পারবে, তাই না? তাই যেতে পারবে। এখানে লিখতে পারি চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেন। ওকে, বোটানিক্যাল গার্ডেনে গার্ডেনে 12টি স্টিমারে যেতে পারে, 12টি স্টিমার করে যেতে পারে। ওকে, দেখো না 12টি স্টিমার করে সে যেতে পারবে, কারণ 12টা স্টিমার যে কোনো একটা স্টিমারে 12 রকমভাবে সে যেতে পারবে। কিন্তু ফেরার পথে যখন সে বোটানিক্যাল গার্ডেন থেকে চাঁদপাল ঘাটে আসবে তখন কী হবে, সে 12টা যেতে হবে, সে 11টা হবে। দেখো একটাতে তো নিজেই থাকে, ভালো করে বুঝে নাও। টোটাল কত আছে 12টা স্টিমার, আমি এটা বুঝিয়েছিলাম আগেও। 12টা স্টিমারের মধ্যে দেখে নাও সে একটার মধ্যে নিজে আছে, তাহলে বাদ বাকি কত হচ্ছে 11টা। তাহলে ফিরবে কটায়? সে যখন ফিরবে তখন 12টা স্টিমার করে যেতে পারে, কিন্তু ফিরবে কটায় 11টা, কারণ যেইটাই গেছে সেইটা আর ফিরে আসবে না। ভালো করে বুঝে নাও, 12টা স্টিমার সে যাতায়াত করে যেতে পারে চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেনের মতো, যখন ফিরবে সে যেই স্টিমার করে গেছে নিশ্চয়ই সেই স্টিমার করে ফিরবে না, অন্য স্টিমার করে আসবে। তাহলে 12টা থেকে যদি একটা চলে যায় তাহলে বাদ বাকি রইল কত 11টা। তাহলে টোটাল কত হবে দেখে নাও, কত রকমভাবে 12 × 11। তাহলে 12 11 কত করলে দেখে নাও, 12 × 11, তাহলে 12 × 12, তাহলে 2 3 1 132। তাহলে 2 3 1, তাহলে কত হচ্ছে দেখে নাও। তাহলে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে অন্য একটি স্টিমার ফিরতে পারে কত, এখানে বলছে এক ব্যক্তি কত রকমে, তাহলে টোটাল হবে এখানে 132 রকমভাবে সে ফিরে আসতে পারে। ওকে, তাহলে নেক্সট দেখে নাও কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7টা কী বলছে দেখে নাও, একটি শাখা রেলপথে মোট 12টি স্টেশন আছে। ওকে, একটি শাখা রেলপথে মোট 12টি স্টেশন আছে। ঠিক এরকমই অনুরূপ একটা অঙ্ক আছে এটা। একটি শাখা রেলপথে মোট 12টি স্টেশন আছে, কতগুলি বিভিন্ন দ্বিতীয় শ্রেণীর টিকিট মুদ্রিত করলে এক স্টেশন থেকে অন্য স্টেশন যাওয়া যাবে। তার টোটাল স্টেশন কত আছে 12টা, ভালো করে বুঝে নাও। ওকে, টোটাল স্টেশন সংখ্যা এখানে বলেছে কি 12টি। তো দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করব। কোশ্চেন নাম্বার 7, তাহলে ধরলাম এখান থেকে এখান পর্যন্ত টোটাল কটা স্টেশন আছে 12টি। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টি স্টেশন। তাহলে টোটাল স্টেশন সংখ্যা কত দেখে নাও, টোটাল 12টি স্টেশন আছে, তাই না? এবার দেখো নাও কোনো ব্যক্তি যদি কোনো একটা স্টেশনে যায়, কোনো একটা ধরলাম এই স্টেশন আছে, তাহলে কোনো একটা স্টেশনে যায় তা সে কতটা স্টেশনের টিকিট কাটতে পারবে? উত্তর হচ্ছে কি 11টা,
কারণ টোটাল স্টেশন সংখ্যা যদি 12টা হয় তা সে কোনো না কোনো স্টেশন থেকে টিকিট কাটবে, তার সেই স্টেশনের টিকিট নিশ্চয়ই সে কাটবে না। ভালো করে বুঝে নাও, এখান থেকে ধরলাম এখান থেকে টোটাল 12টা স্টেশন আছে। ওকে, তাহলে 12টা যদি স্টেশন থাকে তাহলে যে স্টেশনে সেই ব্যক্তির টিকিট কাটবে তাহলে সেই স্টেশনের টিকিট কাটবে না নিশ্চয়ই, অন্য স্টেশনগুলো, অন্য টোটাল 11টা স্টেশনের টিকিট কাটতে পারে। তাহলে এখানে কি বলেছে দেখে নাও, এখানে বলেছে কতগুলি বিভিন্ন দ্বিতীয় শ্রেণীর টিকিট মুদ্রিত করলে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়া যাবে। তাহলে টোটাল কত স্টেশন টিকিট মুদ্রিত করতে হবে দেখে নাও, স্টেশন সংখ্যা টোটাল কত 12টি, সে কটা স্টেশনের টিকিট কাটতে পারবে 11টি, তাহলে গুণ করো 132টি হবে, 132টি টিকিট মুদ্রিত করতে হবে। কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, ঠিক ফেরিঘাটের মতনই। ধরো 12টা টোটাল স্টেশন আছে, 12টা স্টেশনের মধ্যে যে কোনো একটা স্টেশনে তুমি গেলে অন্য যে কোনো স্টেশনে তুমি টিকিট কাটতে পারো, তাহলে যেই স্টেশনে যাবে সেই স্টেশনে তো টিকিট কাটবে না, কারণ তুমি অন্য স্টেশনে যেতে চাও। তাহলে সেই টোটাল 12টা স্টেশনের মধ্যে যেই ব্যক্তি যেই স্টেশনে গিয়ে টিকিট কাউন্টার টিকিট কাটবে সেই স্টেশনের বাদে যে কোনো 11টা স্টেশনে টিকিট কাটতে পারবে। তাহলে তাদের টোটাল স্টেশন সংখ্যা 12টি, 11 রকম টিকিট কাটতে পারে, 11টি টিকিট মুদ্রিত হতে পারে, মানে সে টিকিট কাটতে পারে 11 স্টেশনের, তাহলে 12 × 11 করে 132 হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 8 নম্বর কোশ্চেনটা দেখো না কি বলছে। বেঙ্গলি শব্দের অক্ষরগুলি সবগুলোকে একযোগে নিয়ে কতগুলি বিন্যাস পাওয়া যাবে, সবগুলিকে একযোগে নিয়ে কতগুলি বিন্যাস পাওয়া যাবে। খুবই সহজ দেখে নাও, এটা কোশ্চেন নম্বর কত 8 নম্বর কোশ্চেন। বেঙ্গলি, ওকে, বেঙ্গলি, ওকে। তাহলে বেঙ্গলির মধ্যে প্রত্যেকটা লেটার সংখ্যা কত আছে দেখুন, গুণ কটা আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 বেঙ্গলি, এলআই, ওকে, বেঙ্গলি 1 2 3 4 5 6 7, 7টি দেখে নাও বেঙ্গলি। বেঙ্গলির মধ্যে টোটাল শব্দ লেটার আছে দেখে নাও, অক্ষর আছে টোটাল 7টি। তাহলে এই 7টি সংখ্যাকে অক্ষরটাকে সমস্ত 7 রকম, মানে 7টা সংখ্যার মধ্যে 7টাকে কত রকমভাবে সাজাতে পারি, তা সেটা কি এন, যেমন এন 1 থেকে এন পর্যন্ত সংখ্যাকে এন সংখ্যক সাজাতে এন সংখ্যকে কত রকমভাবে সাজাতে পারি, তাহলে এন ফ্যাক্টরিয়াল হবে। তাহলে এখানেও 7টা টোটাল সংখ্যা আছে, 7টা সংখ্যাকে যদি একসঙ্গে সাজাতে চাই তাহলে কত হবে, সেটা 7 ফ্যাক্টরিয়াল হবে। 7 ফ্যাক্টরিয়াল মানে কি 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, ওকে। এটা তার গুণ করা যাক 5 6 30, ওকে, 5 6 30 শর্ট গুণ করছি আমরা দেখে নাও, 5 6 30, 5 6 30, ওকে। দেখে নাও এখানে হচ্ছে কত আছে 3 3 2 6, দেখো 3 2 6 6, তারপরে যায় 4 6 24 × 24, ওকে। দেখে নাও এই 3টে গুণ করলাম, 3 2 6, ওকে, 4 6 24 24, আর এখানে 7 আছে। তাহলে দেখে নাও যদি এখানে 7, ওকে, 3 7 কে 21, 21 আর 210, আর তার সঙ্গে 24 গুণ হবে, 4 0 0 4 1 4, 4 2 8, 2 0 0 2 1 2, 2 2 4, তাহলে কত 0 4 8 আর 2 10 5, 5 0 4 0। দেখে নাও এখানে অ্যান্সারটা কত হবে 5040। কোশ্চেন নাম্বার 8-এর অ্যান্সার হচ্ছে কি 5040, এত রকমভাবে সাজানো যাবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার কত 9, কী বলছে দেখে নাও। DRAUGHT শব্দটির অক্ষরসমূহ কত বিভিন্ন উপায়ে বিন্যস্ত করা যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকে, স্বরবর্ণগুলো সর্বদা একসঙ্গে থাকে। দেখে নাও তাহলে এইটা দেখে নাও কীভাবে সমাধান করবে। এখানে একটা কোশ্চেনে বলে যে স্বরবর্ণগুলো আগে আমাকে চিনতে হবে, সেই হিসাবে তাদেরকে একসঙ্গে যারা থাকে সেটা দেখতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার কত আছে, কোশ্চেন নাম্বার 9। তাহলে এখানে টোটাল অক্ষর কত দেখে নাও, ডি, তারপরে কী দেখে নাও DRAUGHT, টোটাল অক্ষর কটা আছে দেখে নাও 1 2 3 4 5 6 7, টোটাল 7টি অক্ষর আছে। তো 7টি টোটাল অক্ষর আছে, তাহলে এই 7টি অক্ষরের মধ্যে 2টি স্বরবর্ণ স্বরবর্ণকে দেখে নাও কটা আছে টোটাল 2টো। এখানে স্বরবর্ণ সংখ্যা 2টি, A and U, তাই না, AU হচ্ছে স্বরবর্ণ, তার এখানে টোটাল 2টি স্বরবর্ণ আছে। এই 2টি স্বরবর্ণ আবার কত রকমভাবে সাজানো যেতে পারে, 2 ফ্যাক্টরিয়াল।
তা দুটি এ এবং ইউ স্বরবর্ণকে সাজানো যাবে টু ফ্যাক্টরিয়াল প্রকারে, তাই না? দুটো সংখ্যা তার টু ফ্যাক্টরিয়াল প্রকারে। এবার দেখেন তার স্বরবর্ণ দুটো, এই দুটো স্বরবর্ণ এ আর ইউকে একটা ধরতে বলেছে। দেখেন মানে এমন করতে হবে স্বরবর্ণ দুটি আলাদা না হয়। এখানে বলছে দেখেন সবগুলো একযোগে নিয়ে কতগুলি এখানে বলতে দেখেন বিন্যাস করা যাতে স্বরবর্ণগুলি সর্বদা একত্র থাকে, অর্থাৎ এই স্বরবর্ণ সংখ্যা সর্বদা কি একসঙ্গে যাতে থাকে, আলাদা না হয়। তাহলে একসঙ্গে থাকা মানে কি এই দুটোকে একটা ধরে নেওয়া। তার স্বরবর্ণগুলি দুটোকে যদি একটা আমি ধরে নিই, একটা অক্ষর ধরে নিই, তাহলে মোট অক্ষর সংখ্যা কত হবে? তাহলে স্বরবর্ণ দুটিকে একটি অক্ষর হিসাবে ধরলে DRAUGHT এর অক্ষর সংখ্যা হবে তাহলে কত হবে দেখে নাও। টোটাল এখানে 7টা ছিল, তো 7 - 1 একবার চলে যাবে, তার টোটাল কত হচ্ছে 6। বা আমরা এটাকে এইভাবে লিখতে হবে 7 - 2 অক্ষর ছিল কি দুটো প্লাস 1 এক প্লাস এখানে 1, তাহলে কত হচ্ছে দেখে নাও 6 হবে। নর্মালি এটাকে আমরা সহজে বোঝার জন্য এটা বলতে পারি কি 7 - 1, কারণ দুটো ছিল দুটোকে একটা তাহলে করেছি, আমরা একটা বাদ দিয়েছি 7 - 1 তাহলে হচ্ছে 6 6টি। এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, তবে এইভাবে করলে ভালো হয়। 7 - 2 দুটো স্বরবর্ণ বাদ দিয়ে সেই দুটো জায়গায় একটাকে ধরেছি প্লাস 1, এটা ভালো করে বুঝে নাও। 7টা অক্ষর ছিল সেখান থেকে দুটো স্বরবর্ণকে বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে তার বিনিময়ে আমি একটা অ্যাড করেছি, তো প্লাস 1 6 6টি হবে। এইভাবে বা এই ফরম্যাটে তোমরা লিখবে। তাহলে 6টি অক্ষর যদি সাজাই কত রকম সাজাতে পারবো আমরা 6 ফ্যাক্টরিয়াল আকারে। তাহলে এখানে বলেছে দেখে নাও, এখানে বলেছে কি তাহলে অক্ষরসমূহ কত বিভিন্ন উপায়ে বিন্যস্ত করা যাবে। তাহলে অক্ষরসমূহকে বিন্যস্ত করা যাবে, অতএব এখন অক্ষরসমূহকে বিন্যস্ত করা যাবে কত রকম প্রকারে দেখে নাও। দুটি অক্ষরকে কত রকমভাবে আমরা সাজাতে পারি 2 ফ্যাক্টরিয়াল, এখানে বলা ছিল 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 6টি অক্ষরকে কত রকমভাবে আমরা সাজাতে পারি 6 ফ্যাক্টরিয়ালকে। ওকে 6 ফ্যাক্টরিয়াল 6টি অক্ষর তাহলে 6 ফ্যাক্টরিয়াল হবে। তার টোটাল কত হচ্ছে দেখে নাও, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু এখানে 1 হয়ে যাবে 6 ফ্যাক্টরিয়াল 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে এটা তাহলে এখানে গুণ করা যাক, দেখে নাও 6 দুগুণে 12 6 দুগুণে 12 5 12 60, ওকে 60 হয়ে যাচ্ছে এটা 60। ওকে 60 এতটুকু 6 দুগুণে 12 5 12 60। এখানে দেখে নাও 3 দুগুণে 6 3 দুগুণে 6 4 6 24 24, তাহলে যদি শূন্য যদি বাদ দিই 24 নিই তাহলে 4 6 24 4 দেখুন 4 6 24 4 থেকে 2 6 দুগুণে 12 12 13 14 0, তাহলে 1440 1440 প্রকারে সাজানো যাবে। তাহলে কোশ্চেন নাম্বার কত দেখে নাও, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কত 1440। ওকে সিম্পল ছিল। তা দেখে নাও এখানে লজিকটা কী ভাবতে হবে যে দুটো স্বরবর্ণকে একটি ধরা হয়েছে, তা দুটোকে যদি কারণ দুটো স্বরবর্ণ আছে কোনো ক্ষেত্রে আরও বেশি থাকতে পারে, তাহলে এটা আমার টোটাল সংখ্যা অক্ষর পাওয়ার কি ফর্মুলা কী হবে, টোটাল অক্ষর থেকে যেইটাকে বাদ দিলাম স্বরবর্ণকে বাদ দেবো প্রথমে -2 করে এবং তার জায়গায় এখানে +1 করলাম। এখানে দুটো আছে, যদি 3টে বা 4টে স্বরবর্ণ থাকতো তা 7 - 6 বা 7 - 4 7 - 3 +1, কারণ তাদেরকে একসঙ্গে রাখতে বলে, তার 6টি হলো, তার 6টাকে 6 ফ্যাক্টরিয়াল আকারে সাজানো যায় আর দুটিকে 2 ফ্যাক্টরিয়াল আকারে সাজানো যায়। টোটাল হচ্ছে কত 1440 প্রকারে আমরা বিন্যস্ত করতে পারি। ওকে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10 10 নম্বর কোশ্চেনটা কী বলছে, 2 4 6 8 9 অক্ষরগুলির সাহায্যে 100 থেকে 100 হাজারের মধ্যবর্তী
কতগুলি সংখ্যা গঠন করা যায় যদি প্রত্যেক সংখ্যায় যে কোনো অঙ্ক কেবলমাত্র একবারই ব্যবহৃত হয়? অঙ্কগুলো একবারই ব্যবহার করা যাবে। তাহলে কত রকমভাবে সাজানো যাবে দেখে নাও। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 10, এখানে বলেছে কত সংখ্যাগুলো দেখে নাও, কত বলেছে 2 4 6 8 9, 2 4 6 8 9। ওকে, তাহলে এখানে টোটাল কটা ডিজিট আছে দেখে নাও, 1 2 3 4 5, সংখ্যা কটা আছে টোটাল 5টি। তাহলে 5টি সংখ্যা আছে দেখে নাও, 2 4 6 8 9। ওকে, এদেরকে সাজাতে হবে, তাই না? এদেরকে সাজাতে হবে, যেটা কি 100 থেকে 1000-এর মধ্যবর্তী সংখ্যা হবে, আর এটা একটা ডিজিট কখনো বারবার রিপিট হবে না, এটা বলেছে দেখে নাও। তাহলে বলেছে কি 100 1000, 100 ও 1000 এর মধ্যবর্তী। ওকে, 100 ও 1000-এর মধ্যবর্তী কি বলে দেখো না, 100 ও 1000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যায়? কতগুলি সংখ্যা গঠন করা যাবে 100 আর 1000-এর মধ্যবর্তী? এখানে বলেছে কি, তারপরে দেখতে এখানে বলা হচ্ছে যদি কতগুলি সংখ্যা গঠন করা যায় যদি প্রত্যেক সংখ্যায় যে কোনো অঙ্ক কেবলমাত্র একবারই ব্যবহৃত হবে, অর্থাৎ একবারে রিপিট হবে না। অর্থাৎ আমি 3 বার 9 লিখলাম বা 2 বার 8 লিখলাম, হবে না এরকম। ওকে, তাহলে একটা অঙ্ক একবারই ব্যবহার করা হবে, সেটা কত রকমভাবে দেখলাম। তাহলে 100 থেকে 1000 পর্যন্ত এখানে কটা ডিজিট, মোট ডিজিট দেখে নাও 4টি, আর এখানে কটা দেখে নাও 3টি, তাই না? 3টি ডিজিট। তাহলে 100 থেকে 1000-এর মধ্যে যে সংখ্যাগুলো আমরা 100 থেকে বেশি এবং 1000 থেকে কম হবে, তাহলে নিশ্চয়ই তার 4টে ডিজিট হবে না। 100 থেকে বেশি মানে কি 101 হতে পারে, এখান থেকে 9 9 9 9 9 বলেছে, নিশ্চয়ই 9 হবে না, তাহলে 102 হতে পারে। বা যেহেতু এখানে 2 4 6 8, তাহলে আমি এখানে বলতে পারি কি যে 2 4 6 থেকে এখানে দেখে নাও 9 8 7। ওকে, 9 8 7 বা 7 নেই এখানে, 9 8 6। ওকে, ম্যাক্সিমাম সর্বোচ্চ দেখে নাও এই ডিজিট দিয়ে যদি আমি 100 আর 1000-এর মধ্যবর্তী সংখ্যা লিখি, তা সর্বোচ্চ কত হতে পারে 9 8 6, যদি কোনো অঙ্ক রিপিট না হয়। দেখে না এখানে রিপিট নেই, একটা অঙ্ক রিপিট নেই। আর এখানে দেখে নাও কত হচ্ছে 2 4 6, এখানে 2 4 6। ওকে, 2 4 6, তাহলে দেখুন এমন লিখতে হবে যদি একটা অঙ্ক বারবার রিপিট না হয়, তাহলে এরকম কত রকমভাবে আমরা সাজাতে পারবো। তাহলে এখানে আমাকে ডিজিট সংখ্যা দিতে হবে, এখানে মোট ডিজিট সংখ্যা কত হচ্ছে 5টি, আর এখানে যে অঙ্ক তৈরি হবে, যেই সংখ্যা তৈরি হবে তার ডিজিট বা অঙ্ক সংখ্যা কত হবে দেখে নাও, এখানে 3টি। তার মানে 5টি ডিজিট থেকে 3টি ডিজিটকে সাজাতে হবে, তাই না? দেখে নাও 5টি ডিজিট থেকে 3টি ডিজিটকে সংখ্যা, 5টি সংখ্যা থেকে 3টি সংখ্যাকে সাজাতে হবে, যার মান এর মধ্যে হতে হবে। আর 3টি ডিজিট হলে তবেই 100 আর 1000-এর মধ্যবর্তী হয়। কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে টোটাল ডিজিট কটা আছে 5টি, আমাকে এমন সংখ্যা লিখতে হবে 100 থেকে 1000-এর মধ্যবর্তী হবে, এরকম কত সংখ্যা লেখা যাবে, অথচ একটা ডিজিট, এই ডিজিটগুলো বারবার রিপিট না হয়। ওকে, একটাতে রিপিট হবে না। ওকে, দেখুন রিপিট নেই, রিপিটেশন নেই, তাহলে এরকম কত রকমভাবে সাজানো যাবে। তাহলে প্রথমে জানতে হবে 100 থেকে 1000-এর মধ্যে কটা ডিজিট আমার লাগবে। তাহলে 100-এর বেশি 1000-এর কম, সেক্ষেত্রে আমার সর্বোচ্চ ডিজিট 3টি, প্রতি ক্ষেত্রে 3টে করে ডিজিট থাকবে। তার মানে 5টি ডিজিটের মধ্যে 3টি ডিজিটকে সাজাবো, তাই না? 5টা ডিজিটের মধ্যে 3টি ডিজিটকে কত রকমভাবে সাজাবো ভালো করে বুঝে নাও। এখান থেকে আমরা কী বুঝলাম, 5টি ডিজিট থেকে, এই 5টা ডিজিট থেকে 3টি ডিজিটকে কত রকমভাবে সাজাতে পারি যাতে একটা বারবার রিপিট না হয়। তা সেটা কী হবে, সেই জন্য আমরা সিম্পল জানি কি 5p3, তাই না? 5টা থেকে 3টেকে কত রকমভাবে সাজাতে পারি, তাহলে 5p3 এইটাই হবে, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হচ্ছে দেখে নাও, 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কত, 5 থেকে 3 দাও 2 হবে। ওকে, তাহলে 5 4 3 2 × 1, আর এটা কত হচ্ছে 5 মাইনাস 3 হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1 মানে 2 হবে অ্যাকচুয়ালি, বা এখানে আমি 2 ফ্যাক্টোরিয়াল করে দিলাম, 2 2 কাটবে, তাহলে কত হচ্ছে দেখে নাও 4 5 20। ওকে, 3 2 6 60। 60 রকমভাবে 60 প্রকারে সাজানো যাবে। আমি এটা আরেকবার বলেছি, দেখে নাও ব্যাপারটা কী বলেছে। টোটাল 5টা ডিজিট আছে, অঙ্ক আছে 2 4 6 8 9। তাহলে এই 5টা ডিজিটকে
100 থেকে 1000-এর মধ্যবর্তী কত রকমভাবে সাজানো যাবে, সংখ্যাটা হবে কত, 100-র বেশি এবং 1000-এর কম। তাহলে এই মধ্যবর্তী যে সংখ্যাগুলো হবে এই ডিজিট দিয়ে কত রকমভাবে সাজানো যাবে। তাহলে দেখে নাও 100 এবং 1000-এর মধ্যবর্তী যে সংখ্যা হবে সেটা 3টে ডিজিটের হবে, তার বেশি হবে না। দেখে নাও এটা 4টে আছে কিন্তু 1000 থেকে কম বলেছে, তাহলে 3টে ডিজিটের বেশি হবে না। তাহলে 3টে ডিজিট, আর এখানে সেই 3টে ডিজিট কোথা থেকে নিতে হবে, এই 5টা ডিজিট থেকে। অর্থাৎ এই 5টা ডিজিট থেকে 3টে ডিজিট চুজ করতে হবে যেটা 100 থেকে 1000-এর মধ্যবর্তী হবে, সেটা কত রকমভাবে আমরা সাজাতে পারি। তাহলে সেটা কী হবে, 5p3, অর্থাৎ 5 ফ্যাক্টর হয় 5 - 3 ফ্যাক্টর অর্থাৎ 60 প্রকার বা 60 রকমভাবে আমরা সাজাতে পারি। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখে নাও যে অঙ্কগুলো আজকে ডিসকাস করলাম সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, তো এগুলো ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। কোনো জায়গায় যদি ডাউট থাকে এর আগের পার্ট 1টা একবার দেখে নেবে, উদাহরণের কয়েকটা অঙ্ক দেখে নেবে, দেখবে খুব সহজভাবে এগুলো বুঝতে পেরে যাবে। বিশেষ করে যে অঙ্কগুলো করাচ্ছি সেইগুলো একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, কারণ এর পরবর্তী চ্যাপ্টার আর প্রবাবিলিটি এই সমস্ত জায়গায় কিন্তু এই কনসেপ্টগুলো খুব কাজে লাগবে। ওকে, তাহলে আজকে যে অঙ্কগুলো করলাম তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।